আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য চলে আসছি ওপেনডব্লিউআরটি সিরিজের নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনারা ওপেনডব্লিউআরটি দেয়া রাউটারে IPv6 প্রপারলি এনেবল করতে পারবেন। তো আপনারা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যদি আপনাকে IPv6 সাপোর্ট করে, সেক্ষেত্রে আপনি এইভাবে সেট আপ করলেই কিন্তু আপনার এই IPv6 এর অপশনটা চলে আসবে। আর যদিও আমার আইএসপি IPv6 সাপোর্ট করে না, তবু আমি আপনাদেরকে আজকে দেখাবো যে কিভাবে আপনারা IPv6 এনাবল করতে পারবেন। সবচেয়ে ভালো হতো যদি আমার আইএসপি IPv6 সাপোর্ট করতো, তাহলে একদম প্রপারলি দেখাতে পারতাম। যাই হোক, সমস্যা নাই, এভাবেও কাজ হয়ে যাবে। আমি আমার রাউটারে লগ ইন করে নিচ্ছি পাসওয়ার্ডটা দিয়ে। ওকে, তো IPv6 এর এইখানে যদি আপনারা দেখেন, আমার এখানে দেখেন IPv6 কানেক্টেড, এখানে কিন্তু কানেক্টেড স্ট্যাটাস দেখাচ্ছে নো, অর্থাৎ আমার আইএসপি IPv6 সাপোর্ট করে না। তো আপনারা IPv6 সেট আপ করতে হলে প্রথমে আপনাদের নেটওয়ার্ক থেকে ইন্টারফেসেস এখানে চলে আসতো। এখানে আসার পর এই যে এই ওয়ানের এখানে চলে আসবেন। ওয়ানের এখানে চলে আসার পর আপনারা অ্যাডভান্স সেটিংসে আসবেন। অ্যাডভান্স সেটিংসে আসার পর এখানে দেখেন একটা লেখা আছে অবটেইন IPv6 অ্যাড্রেস। তো এটা আমার এখানে ডিসেবলড আছে, এটা আপনারা অটোমেটিক দিয়ে দিবেন। ঠিক আছে, তারপর স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে এখানে আপনার আইএসপি যদি IPv6 এর কোনো লেন্থ অ্যাসাইন করে দিয়ে থাকে, হ্যাঁ, সেটা সেই অনুযায়ী এখানে আপনারা দিবেন। আর যদি প্রিফিক্স এবং সাফিক্স, IPv6 এর আসলে কিছু পার্ট থাকে, তো আপনার আইএসপি যেভাবে এই সেট আপটা দিবে, প্রিফিক্স এবং সাফিক্স যেটা যেটা দিবে, আপনারা সেটা সেটা এখানে এই প্রিফিক্সের জায়গায় প্রিফিক্স এবং সাফিক্সের জায়গায় সাফিক্স দিয়ে নিচে থেকে সেভে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো নিচে থেকে সেভে ক্লিক করে দেবেন এখানে, তারপর সেভ এন্ড অ্যাপ্লাইতে ক্লিক করবেন। এটা হচ্ছে আপনার ওয়ান থেকে। এটা যখন সেভ এন্ড অ্যাপ্লাইতে ক্লিক করবেন, এইখানে হয়তো আপনার 16 নামে একটা অপশন চলে আসবে, অথবা আগেও আসতে পারে, সমস্যা নেই। তো এই 16 অপশনে ক্লিক করে আপনারা অ্যাডভান্স সেটিংসে ক্লিক করবেন। এখানে এই যে IPv6 সোর্স রাউটিং, এটাতে টিক দিয়ে দিবেন, এবং এখানে IPv6 অ্যাসাইনমেন্ট লেন্থ এবং প্রিফিক্স এবং সাফিক্স এই দুটো আপনার আইএসপি যেভাবে সেট আপ করে দিছে, সেই সেট আপটা সেইভাবে এখানে সেট আপ দিবেন। আর আসলে এটা আসলে ডিপেন্ড করে আপনি কি ট্রিপল পিওই কানেকশন ইউজ করতেছেন, নাকি স্ট্যাটিক আইপি, নাকি ডিএইচসিপি। তো এই 16টা অপশন যদি আপনাদের নাও আসে, সমস্যা নেই, আপনারা এই ওয়ানে IPv6টা আমি যেভাবে দেখাইলাম একটু আগে সেইভাবে এনাবল করবেন। এনাবল করার পর এরপর আপনারা যদি 16 এখানে নাও আসে, সমস্যা নেই, ল্যানে চলে যাবেন। ল্যানের এখানে ইটিতে চলে যাবেন। ইটিতে চলে যাওয়ার পর আপনারা অ্যাডভান্স সেটিংস এখানে এই যে ডিলিগেট IPv6 প্রিফিক্সেস এটা এনাবল করে দিবেন, এবং এখানেও IPv6 এর যে সেটিংসটা আপনারা আইএসপি থেকে দিয়েছেন, সেই সেটিংসগুলো প্রিফিক্স এবং সাফিক্স এখানে বসাবেন। বসিয়ে এখান থেকে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এরপর আপনার ডিএইচসিপি IPv6 এখান থেকে এই যে সার্ভিস, এটা আপনার সার্ভার মোড দিয়ে দিবেন। DHCP-v6 সার্ভিস, এটাও সার্ভার মোড দিয়ে দিবেন, এবং NDP প্রক্সি এটা রিলে মোড দিয়ে দিবেন। দিয়ে এখান থেকে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করে নিচ থেকে সেভ এন্ড অ্যাপ্লাইতে ক্লিক করবেন। এই সব কিছু করার পর আপনার সিস্টেম থেকে যে রিবুটে যে রাউটারটা রিবুট দেবেন। রিবুট দেওয়ার পর পুনরায় আপনার যে পিসি বা ল্যাপটপ বা ফোনগুলো আপনার রাউটারের সাথে কানেক্ট করবেন। কানেক্ট করার পর দেখবেন যে আপনারা যখন সিস্টেম থেকে ওভারভিউতে যাবেন, তখন দেখবেন যে এই যে অ্যাক্টিভ DHCP-v6 লিজেস,
হ্যাঁ, এখানে আপনার আপনার এই রাউটার আপনার ডিভাইসগুলোকে যে IPv6 দিয়েছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে। আমার রাউটার IPv6 বন্ধ দেখে কিন্তু এখানে কিছু আসতেছে না। এখানে লেখা আছে দেয়ার আর নো অ্যাক্টিভ লিজেস। তো আপনারা যদি সাকসেসফুলি করতে পারেন এখানে কিন্তু আপনাদের ডিভাইসগুলো IPv6 এর IPv4 এর এখানেও দেখাবে, IPv6 এর এখানেও দেখাবে। এবং রিচেক করার জন্য আপনারা একটু ইন্টারফেসে যেয়ে আবার একটু দেখবেন যে ইডিটে যে আপনার 1 থেকে কি IPv6টা কানেকশন পাচ্ছে কিনা, হ্যাঁ? অথবা আপনারা এই ড্যাশবোর্ড থেকেও দেখতে পারবেন যে এখানে IPv6টা ইন্টারনেটের সাথে সাকসেসফুলি কানেক্টেড হয়েছে কিনা। ঠিক আছে? তো এটাই হচ্ছে মোটামুটি আমি জানি। এছাড়া আরেক আরো ওয়ে আছে আপনার IPv6 এনেবল করার। তবে এই পদ্ধতিটা আমার কাছে মোটামুটি সিম্পল লাগছে এবং মোটামুটি আমি যতটুকু জানি যে এইভাবে সেটিং করে দিলেই ইনশাআল্লাহ কাজ করবে। তারপর আমি ভুল হতে পারি, যদি কেউ আসলে ওপেনডব্লিউআরটিতে IPv6 ইউজ করে থাকেন, সেট আপ করে থাকেন, তারা একটু কমেন্ট করে জানাবেন যে এইভাবে সেট আপ করলেই কি পাচ্ছে নাকি আরও কোনো কিছু চেঞ্জ করা লাগতেছে। ঠিক আছে? আমি যে একদম সবকিছু সবসময় 100% অ্যাকুরেট বলবো তা না, আমারও ভুল হতে পারে। ঠিক আছে, তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।